সাজে উমা আসে, নতুন সাজে উমা। বেলপাতা ফুল, বেলপাতা লাল ফুল। জয় ভগবান শ্রী বিষ্ণু। এই যে এদের দুজনকে একসাথে পাওয়াই যাচ্ছে না। গান করো, গান করো। এখন ঘুম থেকে উঠলো সকাল সকাল, এখন স্নান করে নিতে হবে, তারপরে আমাদের অঞ্জলি আছে। শাড়ি পরবে কে আজকে? আই তুলে যাচ্ছে আমার। বাকি চলো চলো তাড়াতাড়ি। বাবারে, এটা কি বলতো? এটা হেয়ার ব্যান্ড না, এটা কোমর বন্ধনী। চুরি করেছি। হাফ সাজুগুজু করে একবার এই ঘর আর একবার এই ঘর। এই যে শাড়ি ড্রাপিং ডান আমাদের। আজকে আমাদের শাড়ি পরিয়ে দিয়েছে। এই তোমার নামটা বলো। টিঙ্কু, থ্যাংক ইউ। এত তাড়াহুড়োর মধ্যে না, মানে এই সবকিছু যে কিভাবে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এদিকে মেহুকে রেডি করাচ্ছি, এদিকে আমাকে আবার একটু পিন আপ করতে হবে, এই জন্য চলে এলাম। চলো, এই যে মায়ের সাজা গোজা ডান, শুধু সিঁদুরটা দেওয়া বাকি রয়েছে। তো এই ক্লিপগুলো এখন নিয়ে রাখছে ভি, কারণ এরপরে মাকে আর খুঁজে পাওয়া যাবে না। এদিক ওদিক সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে। চলো, এবার একটা চমক দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বাবা মেয়ে ম্যাচ ম্যাচ। ওরে বাবা, দারুণ ব্যাপার। চলো চলো চলো। আর এই দেখো আমার শ্বাস রেডি আমি অষ্টমীর জন্য, আর এই যে আমার হাতে মালা মায়ের জন্য। চলো ওখানে তাড়াতাড়ি যা যাক মণ্ডপে। এসো এসো। আর এই যে আমার সাথে রয়েছে এই যে আমার এক দিদির ছেলে, এসছে পুজোতে। চলো সবাই মিলে যাই মণ্ডপে। চলো চলো। এবার বলি চলো কিছু কথা। এই পুজোর দিনে সবাইকে নিয়ে ছবি তোলা একেবারেই অসম্ভব। মানে একজন এদিকে তো আর একজন এদিকে। আমার বোনকে বলে এই কয়েকটা ছবি ওর সাথে তুলতে পেরেছিলাম, তবে আর একজনকে নিয়ে ছবিটা তুলতে চেয়েছিলাম শুধু। তারপরের পরিণতি তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমার মার সাথে দিদির সাথেও ছবি তুলেছি, কিন্তু বোনের সাথে ছবি তুলতে পারিনি। আর এদের মধ্যে তো খুনসুটি লেগেই থাকে। সবাইকে নিয়ে, হ্যাঁ বলেছি না, শেয়ারিং ইজ কেয়ারিং। বাড়িতে পুজো হলে যে কতটা আনন্দ হয় সেটা বাড়িতে পুজো হলে তবেই বোঝা যায়। আর তার সাথে সাথে প্রচুর চাপও থাকে বটে। মানে একটুখানি সময়ের মধ্যে যে কত কিছু হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না।
এই তো এবার এদিকে তাকাও সোনা। হ্যাঁ এই তো গুড। হ্যাঁ মা, হ্যাঁ মা। না না তুমি দেবী দুর্গা, তোমায় ওষুধ নিতে পারে কখনো? এদিকে বাবা আছে না, মাম্মা বাবা আছে না প্রোটেক্ট করার জন্য? ত্রিশূল নিয়ে আসবো। হ্যাঁ বাড়িতে ওই ত্রিশূলটা লাগানো আছে না, ওটা নিয়ে চলে আসবো আমরা। এদিকে তাকাও বাবা, দুজনে একসাথে তাকাও দুজনা। আর আমরা দূর থেকে বসে তো এদের দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছিলাম। যে কোনো একটা জিনিস বাড়িতে পড়ে থাকলে কেউ তাকাবে না, যখনই একজন সেটা নিচ্ছে তো আর একজনের চোখ সেটার উপর পড়ছে। সেটা যে কোনো জিনিস হতে পারে। আর তারপরে যা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে ওরা বড় হয়ে যাবে, এই মুহূর্তগুলো রয়ে যাবে, তাই ক্যামেরাবন্দি করে রাখলাম খানিকটা। আর এই সব কিছুর মাঝে যে মানুষটাকে কোনোভাবেই একটা জায়গায় বসিয়ে রাখা যাচ্ছে না, সে হলো আমার বাবা। এখন এখানে তো কয়েক সেকেন্ডের মধ্যে ওখানে, বুঝতেই পারছো এতটাই ব্যস্ত রয়েছে যে কোনোভাবেই তাকে আমি একটু ফ্রেমবন্দি করে রাখতে পারি না। এইটুকু অনেক কষ্টে ধরে রাখলাম। আর এদিকে এদের দুষ্টুমি আর খুনসুটি চলেই যাচ্ছে। দূর থেকে একটু একটু করে দেখছি আর নিজের মনেই হাসছি যে বড় হলে ওরা দেখে নিজেরাও এটা হাসবে। ফাইনালি আমরা আজকে যেটার জন্য অপেক্ষায় রয়েছি সবাই, মহা অষ্টমীর অঞ্জলি। এখন অঞ্জলি দেওয়ার সময়, সবাই এখন অঞ্জলি দিতে বসবো। চলো। আর চারিদিকটা কেমন সেজে উঠেছে, মহা অষ্টমী একদম জমজমাট হয়ে। ঢেলে দিয়ে আবার हरो पापम हरो क्लेशम देव देवी सहितावि श्रे श्रे भगवते दुर्गा देवी नमस्ते गुरु धरे। বেলপাতা ফুল, বেলপাতা এটাই। বাবা ভালো করে মন্ত্র বলছো তো? হ্যাঁ 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 আগে দিলে হবে না, কিন্তু আগে মন্ত্র বলতে হবে। একটা ফুল দাও। থ্যাংক ইউ। তুমি না একটা তুমি না লাল ফুল মাকে দাও। ও সব থেকে ভালো অঞ্জলি বলেছে বাবা, দারুণ অঞ্জলি। जय भगवान श्री विष्णु, जय भगवान श्री विष्णु, जय गुरु जय गुरु जय गुरु जय सनातन, जय सनातन। Thank you, God.
সামনেও জামাই আছে ওদের। নাম আর গোত্র। ও মা সুচন্দ্র মণ্ডল ওরা কি এক ফ্যামিলি না? আমি তুলে রাখছি না সুচন্দ্র মণ্ডল কাশ্যপ গোত্র, সব এর ঘাড়ে ওর ঘাড়ে। আর কাশ্যপ গোত্র সুচন্দ্র মণ্ডল গোত্র। এই তাড়াতাড়ি নাম আর গোত্র বলো তাড়াতাড়ি। সৌমনা স্বর্ণকার কাশ্যপ গোত্র। সৌমনা সরকার। তাড়াতাড়ি করছে না ঠাকুর মশাই। হাসাহাসি হবে না, হাসাহাসি হবে না। 3 মিনিট আর 3 মিনিট আছে। সবার আগে আমার মা আর বাবার নাম। বাবারে কি অবস্থা। না তুই তো আমি ভিডিও করছি, তুই তো। সন্ধি পুজো এইমাত্র সম্পন্ন হলো, পুজো দেয়া হলো, অঞ্জলি দেয়া হলো, এখন একটু ফটো সেশন হচ্ছে। খুবই তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেল, মানে অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেল। তুমি কি করছো এদের মাঝখানে? রাগ দেখাস কেন? এত ছবি ভালোই তোলে ও, আর ও যদি ছবি খারাপ তোলে সেটা তোর ডিসক্রেডিট। হ্যাঁ, কিভাবে ফ্রেম নিতে হয়, কিভাবে লাইট দিতে, কিভাবে কাকে কাটতে হয়। নো 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 নো। চলো তোকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বাবি, কোথায় থাকিস তুই? নতুন বই এসেছে সেই আনন্দে তোকে ওপরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন বই এসেছে তো সেই আনন্দে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে। বই বই বুকস, বউ বলিনি। ঘুম ভেঙে গেছে বাবা? হ্যাঁ ঘুম হলো সোনা? অনেক কষ্টে তাকে ঘুম পাড়ানো গেছে। এখন ওই যে সানাইয়ের সুর শুনেছে, এখন আবার মহাষ্টমীর কি হবে, সন্ধ্যা আরতি হবে। আবার যাবে তো সোনাই? চলো চলো রেডি হয়নি, চলো
হচ্ছে মহাষ্টমীর সন্ধ্যারতি। তো আমি তো দেখবোই, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। আমি ওখানে, আমি এখনই তোমার দেখলাম, দেখিনি এতক্ষণ বসেছি। হ্যাঁ, আমি খেয়াল করিনি। এই যে এদের দুজনকে একসাথে পাওয়াই যাচ্ছে না। ওরে বাবা, কারা বলছে রে? দেখি তো কারা এরা, কারা বলছে? গান করো, গান করো। বলতে হয় না, বলো। কি হচ্ছে বল? মজা হচ্ছে কোথায় এসে? এখানে। এখানে এসে খুব মজা হচ্ছে। আসো পরিচয় করে দিই, এদিকে আসো। হ্যাঁ, তোমার নাম কি বলো? স্পর্শ বর্বন। স্পর্শ হচ্ছে আমার পিস্তত দিদির ছেলে, তাই তো? তোমার মায়ের নাম কি বলো তো? ঋতপাল। ওরে বাবা রে, তোমার বাড়ি কোথায় বলে যাও? এদিকে এসো, তুমি কোথা থেকে এসেছো বলো? হলদিবাড়িতে এসেছি, কিন্তু জলপাইগুড়িতে আমাদের বাড়ি। ও আচ্ছা, তুমি হলদিবাড়িতে থাকো, আর জলপাইগুড়িতেও তোমার বাড়ি আছে, তাই তো? আচ্ছা, ওখানে শ্বশুর বাড়ি মা। হ্যাঁ, ওখানে মা শ্বশুর। ওখানে ওর মায়ের শ্বশুর বাড়ি। দারুণ মজা করছে, সেটা বলছে। এখানে এসে আমার খুব মজা হচ্ছে। আর মেহুর সাথে তো এদিক ওদিক লেগেই রয়েছে। হাই করে দাও, একটু হাই করে দাও সবাইকে। হ্যালো, হ্যালো বন্ধুরা। ওরে বাবা, এক্সপার্ট বলছে। কি করছে এরা ভাই বোনরা? ওরে বাবা রে, বড়কে এখানে, বড়দাকে, বড়দা, তোমার বড়দা, এইটা বড়দা। আরে আর ছোটদা কই? এখানে ছোটদা কোনটা? এইটা ছোটদা। কোথায় যাচ্ছো? এখানে চলছে, ওপরে কীর্তন হচ্ছে, আর এইখানে ভাই বোনরা মিলে একটু দুষ্টুমি, মারামারি, খুনসুটি এইসব। ওই দেখো, দেখেছো? বলতে 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 একটু নিক দাদা, একটু নিক সোনা, তাকে দিয়েছে, ওইটুকু দিয়েছে। বনু মাঝে মাঝে এরকম পাগলি হয়ে যায়, জানিস তো? পাগলি বনু হয়ে যায়। এই কি রান্না করছো আজকে? তোমার বকফুল ভাজা। এই যে কি ভাজা? ও, বকফুল ভাজা। ওরে বাবা, মাসির একদম বকফুল, কুমড়ো, আলু ভাজা, সব ভাজার আয়োজন করে নিয়েছে। বকফুল তো তুমি তুলেছিলে, তোমার ভাজার কথা ছিল, মাসিদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দেখেছো? সেদিন বললো ভাজা করে খাওয়াবো, খাওয়াইনি, তোমার ঘাড়ে দিয়ে দিয়েছে। আমি বাড়ি যাই, তোমার এত বকফুল আনবো, ভাজা করে তারপরে খাওয়াবো, ঠিক আছে। ছবি তুলে নি। ওই দেখ, ওই দেখ, ওরে বাবা, এই পোস্ট গুলো প্রিয়জনদের সাথে বেরোয়, বুঝলি তো? একটু খাবি নাকি? খাবি? এত তেতো, আমি মানে খেতে পাচ্ছি না। খাবি তুই?
ও খাবে না তেতো নে কি এনেছিস তেতো নাও কি এনেছো তেতো ভালো না কিছু না এগুলো তেতো এই দাদা পছন্দ করে এনেছে, কতবার বললাম দাদাকে নিও না নিও না। ইস এই ইমির বন্ধু বান্ধবী গুলো ভালো না তেতো জিনিস নিয়ে আসে ভালো না বন্ধুগুলো পচা আমি কালকে ভালোটা কিনে দেবো হ্যাঁ এই যে আমি কালকে ভালোটা কিনে দেবো এটা হলো নাটকের রাইটার। দেখ আরেকজনের নামটা ওর বাবা কালকে নে খা তেতো খা তেতো কুন্নি এটা হচ্ছে তেতো কুন্নি তাই মেয়ে খাবে না এটা খুব বাবা তোরা তো এই অস্কার পাওয়া